মাঝে মাঝে ভালো লাগে যখন বিরোধী দলের কেউ এই ধরনের বিষয় নিয়ে কথা বলে। আমি দিল্লিতে যখন যাই আমাকে অনেকে জিজ্ঞেস করে যে 71% যেটা আপনারা এখানে তুলেছেন 71% কি করে আনকনটেস্টেড হবে। আপনিও স্বীকার করেছেন যখন সরকারে থাকে কেউ তার একটা ইনফ্লুয়েন্স থাকে, মানুষও দেখছে এই সব এত এত ঘটনার পরে বছরের পর বছর খুন সন্ত্রাসের পরে কোথায় পাবেন আপনার নিউ জেনারেশন আসছেন আপনাদের দলে, এখন আসবে না। এই ঘটনাগুলো যখন দেখছে এখন কিন্তু কমে যাচ্ছে, আসবে না। এর জন্য বলছি এগুলো আপনারা স্বীকার করুন যে হ্যাঁ আমাদের সময় এগুলো হয়েছে, আমরা আজকের থেকে আর এগুলো করব। মানুষের গণতান্ত্রিক অধিকারকে যদি খর্ব করা ছাড়ে না, এর থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে, আপনাদেরকেও আমাদেরকেও। আমি এটাই বলেছি এটা যেন না হয়। এখনের গণতন্ত্রটা কিরকম হচ্ছে, এখনের গণতন্ত্রটা কিরকম হচ্ছে আমরা সবাই চিন্তিত, এখানে গণতন্ত্র চলে যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড়, এইগুলো করছেন ভুল করছেন, আমি বলছি আপনারা ভুল করছেন এগুলো। এতে করে মানুষ আপনাদেরকে আরো যা আপনাদের বিচ্ছিন্নতা দিয়ে গেছেন আরো যাবেন, এগুলো কেন চিন্তা ভাবনা করেন। এর জন্য আমি বলছি যে এখানে আজকের যে এখানে ফার্স্ট আপনারা বলেছেন, আমি আবার বলছি আমি মাননীয় স্পিকার মহোদয়কে ধন্যবাদ দেব। এবং যদি কোনো প্রশ্ন থাকে ইলেকশনের পরে অনেক ধরনের প্রশ্ন থাকতেই পারে, সেখানে আপনারা ইলেকশন কমিশনের কাছে যাবেন, তারপরে এখানে আলোচনা উনি করতে অনুমতি দিয়েছেন। আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা জেলায় বাদল শিলকে হত্যা ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীরামপুর আউটপোস্টের সাব ইন্সপেক্টর রূপেন্দ্র দেববর্মা শতপ্রণোদিত হয়ে উনি এটা ওখানে মামলা করলেন এবং সেই মামলার পরবর্তী সময়ে উনি নিজে করেছেন, কিন্তু সেই ইন্সপেক্টর সুমোটো করেছেন। পরবর্তী সময়ে উনার যে পরবর্তীতে বিস্পল্লবী শীল খুব সম্ভবত ওনার রিলেটিভ হবে, উনি উনার যে বিস্পল্লবী শীল উনি যখন ওখানে অভিযোগ করেন, এফআইআর করেন, সেখানে 7 জনকে উনি মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। এখন পর্যন্ত একজনকে অ্যারেস্ট করেছেন। যে হিংসা মুক্ত ত্রিপুরা আমরা ত্রিপুরা করতে চাই এবং আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। কেন এখন পঞ্চায়েত নির্বাচন? এই পঞ্চায়েত নির্বাচনের কয়েকদিন আগে লোকসভা নির্বাচন গেল, যে লোকসভা নির্বাচনে আমাদের রাজ্য থেকে 2টা কেন্দ্রেই তো নির্বাচনকে কোন স্তরে নামিয়ে এনেছিল আপনারা জানেন। এই নির্বাচনে এই পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা 7 লক্ষের বেশি ভোটে বিপ্লব দেব জয়ী হয়েছে। তার 1.5 মাস পর পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা বিশেষ করে সিপিআইএম যেন প্রার্থী দিতে না পারে। কেন মরিয়া হয়ে পড়লেন? 7 লক্ষ ভোটে এগিয়ে আছে। আসল কারণ কি? লোকসভা নির্বাচনে যা ভোট হয়েছে, ভোটের নামে প্রহসন হয়েছে। সিপিআইএম, বামপন্থীরা, অন্যান্য বিরোধীরা প্রচার করতে পারেনি, বুথে এজেন্ট দিতে পারেনি, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। তারপরে ভোটের পার্সেন্টেজ কিন্তু বেড়েছে। কোথা থেকে এলো ভোটার? ছাপ্পা ভোট, গণহারে ভোট দিয়েছে বিজেপিরা, 7 লাখ ভোটে জিতেছে। একইভাবে পূর্ব ত্রিপুরা তো তাই করেছে। এত ভোটে যদি নির্বাচিত হয়ে থাকে, পঞ্চায়েত ভোটে এত ভয় কেন? আসল কথা হচ্ছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বিজেপি। যারা স্লোগান তুলেছিল আপনা বার 400 পার, নরেন্দ্র মোদী 400 পার করবে, লোকসভা ভোটের ফলাফল কি হলো? কোথায় নামিয়ে এনেছে বিজেপিকে? কোথায় 400 পার হবে? সেখানে এসেছে 240। এর আগের বারের তুলনায় 63টা লোকসভার আসন কম পেয়েছে বিজেপি। তাও যারা ভোট দিয়েছে, ভোটের হিসাব যেখানে দিতে হয়, প্রতিটা বুথ ওয়াইজ
সেই হিসাব দেয়নি। সারা দেশে তার ব্যতিক্রম ঘটেছে। ভোট ফেরত যারা এজেন্ট ছিল তাদের কাছে সেই হিসাব দেয়নি, সঙ্গে সঙ্গে হিসাব বের করেন। 5 কোটির উপরে ভোটের ব্যবধান, এটা কোনদিন ঘটেনি ভারতবর্ষের নির্বাচনের ইতিহাসে, এবার ঘটেছে। টাকা পয়সা অর্থ নির্বাচন কমিশন একতরফা ভাবে বিজেপির পক্ষে ছিল, তারপরেও 63টা আসন কম পেয়েছে, 240 সিট পেয়েছে। কোন রকমে যারা একসময় বিরোধীদের ছিল, নীতিশ কুমার, ওই চন্দ্রবাবু নাইডু, তাদের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। তাই তারা জানে সারা দেশে বিজেপির জনসমর্থন চূড়ান্ত ভাবে কমেছে, জনবিচ্ছিন্ন হয়েছে। আমাদের রাজ্যেও তাই। 2018 সালের পর থেকে একটা প্রতিশ্রুতি পালন করেছে বিজেপি। 50,000 চাকরি কোথায় গেল 1 বছরের মধ্যে? চাকরি কোথায় এখন? কার ঘরে চাকরি হয়? কোথায় চাকরি? গ্রামের মানুষের কাজ কোথায়? রেগার কাজ বামফ্রন্টের সময়ে 90-95 দিন কাজ হতো। এই এলাকায়, এই রাজনগর ব্লক এলাকায় 94 দিন কাজ হতো। আর সেইখানে এখন 30 দিন 35 দিন কাজ পায় না গ্রামের মানুষ। কাজ করলে টাকা পায় না, মানুষের হাতে অর্থ নেই, লুট চলছে, লুটের মেলা চলছে, ওপর থেকে নিচ পর্যন্ত লুট চলছে, লুটের বাণিজ্য চলছে। এখানে যেমন মন্ত্রিসভা তা চলছে, মন্ডলে চলছে। এখানে যারা নির্বাচিত 2 হাতে না 4 হাতে টাকা কামাচ্ছে, জনগণের তো কোনো উপকার হচ্ছে না। এই 6.5 বছরে কোথায় একটা কাজের নাম বলতে পারবে? কোথাও টাকা কোথায় যাচ্ছে? এই লুট হচ্ছে। এই জন্যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণ যদি ভোটের অধিকার পেত, এই নির্বাচনে তারা জিততে পারে না। যেমন তার একটা উদাহরণ, এই দক্ষিণ রাজনগর পঞ্চায়েত 3 জন নির্দল প্রার্থী দাঁড়িয়েছে, 3 জনেই জিতে গেল। বিজেপির প্রতি সমর্থন। এইভাবে নির্বাচনে যদি দাঁড়াতে পারত, তাহলে রেজাল্ট কিন্তু এবার অন্যরকম হতো। কোথাও দেয়নি। 71% সিটে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। এটা কি শক্তির পরিচয় না দুর্বলতার পরিচয়, জনবিচ্ছিন্নতার পরিচয়?